হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমাদের যে মূল টপিক চলছিল সেটা ছিল জিওগ্রাফিক্যাল থট বা ভূগোল চিন্তা ভাবনার বিকাশ। এই অধ্যায় থেকে আমরা কয়েকটি সাব টপিক দেখে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সাথে সাথে আমরা সিস্টেমেটিক অর্থাৎ প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়েও কিন্তু আলোচনা করব। তো অবশ্যই যারা টেক্সট বুক ফলো করছে অবশ্যই ফলো করো, টেক্সট বুকের বিকল্প হয় না। আমরা আজকে এগুলো কিছু কিছু এমসিকিউ রিভিশন করে নেব। চলো আমরা এমসিকিউ কে একটু রিভিশন করে নিই। কি বলছে দেখো, ভূগোল শাস্ত্রে আঞ্চলিক পার্থক্য উপর জোর দেন কে? দেখো, ভূগোল শাস্ত্রে আঞ্চলিক পার্থক্য উপর জোর দেন কে? সঠিক উত্তর অপশন বি, রিচার্ড হাডসন। ভূগোল শাস্ত্রে আঞ্চলিক বিশ্লেষণকে জনপ্রিয় করেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, আলফ্রেড হেটনার। ভূগোল শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর বিভিন্ন অংশে ভৌগোলিক উপাদানগুলির বন্টনের বৈষম্য আলোচনা করা। উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন সি, ভন রিchthofen। কোন ভৌগোলিকের মত অনুযায়ী ভৌগোলিক পঠন পাঠনের মূল ভিত্তি হলো আঞ্চলিক বিজ্ঞান, ক্ষেত বিজ্ঞান বা কোরোলজি। সেটা সঠিক উত্তর হবে অপশন এ, রিchthofen এর মত অনুযায়ী। কোরোলজি এবং কোরোগ্রাফি এই দুই ধারণার পার্থক্য কে করেন? সঠিক উত্তর অপশন ডি, রিchthofen। কসমস বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, আলেকজান্ডার ভন হাম্বোল্ট। এরেডকুন্ডে বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, কার্ল রিটার। নেচার অফ জিওগ্রাফি বইটি কে লেখেন? সঠিক উত্তর অপশন এ, হাডসন। কোন বিষয়ে ভৌগোলিক বিষয়গুলি দৈশিক বন্টন বৈষম্য বিবৃত করা পাশাপাশি এই বিষয়গুলির মধ্যে কার্যকরণ সম্পর্ক এবং ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কে ভুল ধরা হয়। সঠিক উত্তর অপশন এ, ক্ষেত্রবিজ্ঞান বা কোরোলজি। কোন বিষয়ে কেবল ভৌগোলিক বিষয়গুলির অঞ্চল ভিত্তিক বা দৈশিক বন্টনের পার্থক্য দেখানো হয় এবং এই পার্থক্যের দ্বারা অঞ্চলগুলি বস্তুগত রূপটিকে তুলে ধরা হয়। সঠিক উত্তর হবে অপশন বি, কোরোগ্রাফি বা ক্ষেত্র বিবরণী। 1905 সালে মানচিত্রের মাধ্যমে পৃথিবীকে প্রাকৃতিকভাবে ভাগ করেন কে? সঠিক উত্তর অপশন ডি, হার্বার্টসন। রিchthofen-এর মত অনুযায়ী পৃথিবীর অঞ্চলগুলি বড় থেকে ছোট অনুযায়ী নামগুলি কি কি হবে? দেখো অপশন আছে, দেখো ল্যান্ডশাফটেন, ল্যান্ডার, ওয়ার্টলি, কেটেন এন্ড এরটেলে। সেটা উত্তর হবে অপশন সি, 4 2 1 3। 4 আসছে এটা এরটেল, তারপর আসছে আমাদের ল্যান্ডার, তারপর আসবে আমাদের ল্যান্ডশাফটেন এবং সবশেষে আসছে ওয়ার্টলিচ কেটেন। কম্পেজ অঞ্চলটি ব্যবহার করেন কে? সঠিক উত্তর অপশন ডি, হুইটলেসি। অঞ্চলটির মানে শব্দটি ব্যবহার করেন কে? হুইটলেসি। নোডাল অঞ্চল বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন এ, কেন্দ্রীয় অঞ্চলকে নোডাল অঞ্চল বলা হয়। ঐতিহাসিকরা যেমন কালকে বা টাইমকে বিভিন্ন যুগে ভাগ করেন, তেমনি ভূগোলবিদরা দেশকে কোন নাম অনুযায়ী ভাগ করেন? সঠিক উত্তর অপশন ডি, অঞ্চলে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য বক্তব্যটির গুরুত্ব কে দেন? সঠিক উত্তর অপশন ডি, কার্ল রিটার। প্রথম আঞ্চলিক ধারণা কোন দেশে প্রবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন এ, গ্রিস। প্রথম আঞ্চলিক ভূগোলের ধারণা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন ডি, হেকাটিয়াস। ইউরোপ 1907 গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তর অপশন সি, হেটনার। ডাব্লিউ ডি লা রিওগ্রাফিক ডি লা ফ্রান্স গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, ভিদাল দে লা ব্লাস। কোন ভৌগোলিক ফ্রান্সকে কতগুলি অঞ্চলে ভাগ করেন যাকে বলে পেজ? সঠিক উত্তর হবে অপশন এ, ভিদাল দে লা ব্লাস। অঞ্চল হলো পৃথিবীর দৈশিক পরিসরের একটি পৃথক খণ্ডিত অংশ। এই বক্তব্যটি কার? সঠিক উত্তর অপশন বি, হুইটলেসি। অঞ্চলের উপাদান কোনগুলো? ক্ষেত্র কত বিস্তৃত রয়েছে, উপাদান রয়েছে, অবস্থান রয়েছে, সীমারেখা, সমতা, সংগঠন। সঠিক উত্তর যেটি হবে সেটা হবে অপশন ডি, সবকটি হবে। অর্থাৎ ক্ষেত্র কত বিস্তৃত থাকতে হবে, উপাদান তো থাকবেই, অবস্থান আছে, সীমারেখা আছে, সমতা আছে, সংগঠন আছে একটা অঞ্চলের। প্রাকৃতিক, জৈবিক, মানবিক ও সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে গঠন অঞ্চলকে কি অঞ্চল বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কম্পেজ অঞ্চল। যে কোনো ভৌগোলিক বিষয় বা বিষয়সমূহের সম্মিলিত বৈশিষ্ট্যের সমতার ভিত্তিতে যে অঞ্চলগুলি চিহ্নিত করা হয় তাকে কোন অঞ্চল বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বাহ্যিক অঞ্চল। যে এলাকা ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে কোন অঞ্চল বলা হয়? সঠিক উত্তর অপশন এ, কার্যকরী অঞ্চল। ল্যান্ডস্যাফট ধারণা জন্ম হয় কোন দেশে? সঠিক উত্তর অপশন সি, জার্মানি। ক্ষেত্র সম্বন্ধীয় বিভেদনী অর্থাৎ এরিয়াল ডিফারেন্সিয়েশন হলো ভূগোলের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। উক্তিটি কার? সঠিক উত্তর অপশন ডি, হাডসন।
পিণ্ড কেন্দ্রিক অঞ্চল বা নোডাল রিজিয়ন ধারণার অন্যতম পথিকৃৎকে? সঠিক উত্তর অপশন এ ইবেনিজিয়ার হাওয়ার্ড। পিণ্ড কেন্দ্রিক অঞ্চল বা নোডাল রিজিয়নের সমর্থনকারী কয়েকজন ভৌগোলিক হলেন, দেখো অপশন আছে ভিকিনসন, মেইন্স, এইচ.ডব্লিউ. গ্রিন। সঠিক উত্তর হবে অপশন ডি 1, 2, 3 সবকটাই ঠিক। এরা হচ্ছে নোডাল রিজিয়নের সমর্থনকারী ব্যক্তি। অঞ্চল ধারণার অযথেষ্টতা বা মিন্ডাকিউসি অফ দ্য রিজিয়নাল কনসেপ্টের শিরোনাম প্রকাশ করেন কে? সঠিক উত্তর অপশন এ জি.এইচ.টি. কিমব্লে। অঞ্চল হলো ব্যক্তি সাপেক্ষ ধারণা এবং এটি মানসিক নির্মাণ উক্তিটি কার? সঠিক উত্তর জে.এফ. কোলার্স ও জন ডি. নিউস্টন। অঞ্চলে বাস্তব অস্তিত্বের অন্যতম সমর্থক কে? সঠিক উত্তর অপশন সি.পি. অ্যালান টেব। পৃথিবীতে যতজন ভৌগোলিক অঞ্চলে ততগুলোই হতে পারে, উক্তিটি কোন ভৌগোলিকের? সঠিক উত্তর অপশন সি হার্টসল। বন্ধুরা, এবার আমরা চলে আসবো প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গিতে, যেখানে আমরা কিছু এমসিকিউ এখান থেকে আলোচনা করব। চলো আমরা কি কি আলোচনা করব, রিভিশন করব, একবার রিভিশন করে নিই। কোন ভৌগোলিক প্রথম প্রণালীবদ্ধ ভূগোল 1950 খ্রিস্টাব্দে ভূগোলের ধারণা প্রদান করেন? সঠিক উত্তর হবে অপশন এ স্কিফার। এক্সেপশনালিজম 1953 খ্রিস্টাব্দে গ্রন্থের মাধ্যমে আঞ্চলিক ভূগোলের সাম্রাজ্যবাদে প্রথম আঘাত হানেন কে? সঠিক উত্তর অপশন এ স্কিফার। আঞ্চলিক চিন্তাধারার বিপরীত চিন্তাধারা মতবাদ কোনটি? সঠিক উত্তর অপশন সি প্রণালীবদ্ধ চিন্তাধারা। প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীর সকল স্থানে একই সাথে একই বিষয়ের পর্যালোচনার দ্বারা একটি সরলীকৃত সাধারণীকরণের চেষ্টা করা হয়, যার থেকে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন ডি রীতি সিদ্ধ। কোন ভূগোলে বা কোন ভূগোলে বৈশ্বিক বণ্টনে বিভিন্নতা পর্যালোচনার জন্য আঞ্চলিক সীমারেখা টানার প্রয়োজন নেই? সঠিক উত্তর অপশন সি প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি কোন দেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল? সঠিক উত্তর অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রণালীবদ্ধ ভূগোলে পঠন পাঠনের পদ্ধতি অধিকাংশ কি ধরনের? সঠিক উত্তর অপশন সি বিশ্লেষণধর্মী। 1950 এর দশকে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির সমর্থন করেন নিম্নের কোন ভূগোলবিদেরা? স্কিপার ও ভ্যারেনিয়াস, উলম্যান আকারমান, গুলফ ও গ্রেগরি, রাজ্জেল ও রিটার। সঠিক উত্তর অপশন ডি 1, 2, 3 ঠিক, 4টি ভুল, 4টি হবে না। রাজ্জেল, রিটার হবে না, বাকি স্কিপার, ভ্যারেনিয়াস, উলম্যান আকারম্যান, গুলফ ও গ্রেগরি সবকটি ঠিক। কত সালে স্কিপার ও উলম্যান আমেরিকায় ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি 1953 সালে। কত সালে আকারম্যান ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির বৈপ্লবিক চিন্তা ভাবনা প্রকাশ করেন? সঠিক উত্তর অপশন বি 1945। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? ভার্জিনিয়া, উইসকনসিন, প্রিস্টল, ওয়াশিংটন। সঠিক উত্তর হবে অপশন ডি 1, 2, 4 হবে সঠিক। ভার্জিনিয়া, উইসকনসিন এবং ওয়াশিংটন হবে সঠিক, প্রিস্টল কিন্তু হবে না। পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন ডি হাডসন। স্পেশিয়াল স্ট্রাকচার অফ ইকোনমি বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ গ্যারিসন। থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি উইলিয়াম বাঙ্গে। স্কিপার ভূগোলে যে তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে সূত্র নির্ণয় করতে বলেন তা হলো কোনটি? রাজনৈতিক ভূগোলের সূত্র, প্রাকৃতিক ভূগোলের সূত্র, মানবীয় ভূগোলের সূত্র, তারপর প্রক্রিয়া সংক্রান্ত সূত্র। সঠিক উত্তর হবে অপশন সি 2, 3, 4 ঠিক, এক ভুল, একটি হবে না, বাকি হবে প্রাকৃতিক ভূগোলের সূত্র, মানবীয় ভূগোলের সূত্র এবং প্রক্রিয়া সংক্রান্ত সূত্র। 1943 সালে জন উইভারের গবেষণাপত্রে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির সমর্থনে কোন বিষয়ের মডেলটি গুরুত্ব পায়? সঠিক উত্তর হবে অপশন ডি কৃষিক্ষেত্রের মডেল। স্কিফারের কোন ধরনের দৃষ্টিভঙ্গি দ্বারা হাডসনের আঞ্চলিক ধারণার সমালোচনা করা হয়? সঠিক উত্তর অপশন ডি প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি। 1974 সালে প্রণালীবদ্ধ এবং আঞ্চলিক তুলনা করতে গিয়ে প্যাটারসন কোন বিষয়ের উপর গুরুত্ব বেশি দেন? সঠিক উত্তর অপশন সি রাশি মাত্রিক পদ্ধতি। রবিনসন কোন বিষয়ের প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রদান করেন? সঠিক উত্তর অপশন সি মানচিত্রবিদ্যার ক্ষেত্রে। কে পদার্থবিদ্যার নিয়ম কানুনকে সামাজিক ক্ষেত্রে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ জে কিউ স্টুয়ার্টস। ভৌগোলিক বিষয়সমূহের বিশ্লেষণের দ্বারা সাধারণ তত্ত্ব ও মডেল গঠনের পদ্ধতিকে কোন দৃষ্টিভঙ্গি বলা হয়? সঠিক উত্তর অপশন এ নিয়ম সৃষ্টিকারী দৃষ্টিভঙ্গি বা নোমোথেটিক।
প্রত্যেক অঞ্চলের স্বতন্ত্র প্রকৃতির বিশ্লেষণকে কোন দৃষ্টিভঙ্গি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ভাবলেখী দৃষ্টিভঙ্গি বা ইডিওগ্রাফিক। প্রত্যেক অঞ্চলের স্বতন্ত্র প্রকৃতি বিশ্লেষণকে বলা হয় ভাবলেখী দৃষ্টিভঙ্গি। বন্ধুরা, আমরা এই জিওগ্রাফিক্যাল থট থেকে এই পর্বটি শেষ করে ফেললাম। আমরা পরবর্তী আর একটি পর্ব আমরা দেখতে পাবো। এই একটি পর্ব আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং অবশ্যই রিভিশন গুলো করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।